وإذا قيل لهم آمنوا كما آمن الناس, এখানে আমানান নাস বলতে সাহাবায়ে কেরামদের বোঝানো হয়েছে যেই সমস্ত মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান, আলী এমন করে বেলালের মতো সাহাবারা যারা জীবন গেল আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ দিন ছাড়ে নাই, এদের মতো করে তোমরা ঈমান আনো। এই কথাটি যখন বলা হয় তাদের কাছে, সেই সময় ওই লোকগুলো বলে আনামিনু, আমরা কি এমন ভাবে ঈমান আনবো কামা আমানাস সুফাহা, ওই নির্বোধ লোকগুলো যেমন করে তোমার প্রতি ঈমান এনেছে। হে মুহাম্মদ, তোমার প্রতি ওই নির্বোধ লোকগুলো যেমন করে ঈমান এনেছে, তোমার প্রতি আনুগত্য প্রকাশ করেছে, তুমি যা বলো ওরা তাই বলে, তুমি যা বলো ওরা তাই মানে। আমরা অত সহজ না, আমরা হইলাম নেতা, সবাই শোনে আমাদের কথা, অতএব আমরা এত সহজে বোকা লোকদের মতো, আমাদেরকে তুমি খোকা মনে করো না, আমরা বোকার মতো তোমার প্রতি ওইভাবে ঈমান আনবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রতি, নবীর আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান যারা এনেছে ওরা কি বোকা? যারা ঈমান আনছে না ওরাই হলো বোকা। জোরে বলেন ঠিক কিনা? ওদের কর্মটা কি শোনেন, কি কাজ তারা করে, কর্মটা শোনেন। আল্লাহ নিজেই কোরআনে বলে দিচ্ছে, ওরা নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে, অথচ ওরা যে নির্বোধ ওরা নিজেরাও জানে না। কারণ ওরা মূলত পাল্লা দিচ্ছে নবীর সঙ্গে, পাল্লা দিচ্ছে মানে কার সাথে পাল্লা দিচ্ছে? আল্লাহর হাবিব কার হাবিব? আল্লাহর নবী কার নবী? রসুল কার রসুল? যে কোরআনের কালেমার দাওয়াত দিচ্ছে এটা কার কালেমা? তাহলে মূলত আবু জাহেল, আবু সুফিয়ান, সাইবা মুদিনা, এক কথায় মক্কার নেতারা, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, এই তিন জাতির নেতারা মূলত নবীর সঙ্গে চ্যালেঞ্জ করতেছে না। চ্যালেঞ্জটা করতেছে কার সাথে? করতেছে শয়তানি, বলতেছে উন্নতি, করতেছে কি আর বলতেছে উন্নতি, করতেছে ধ্বংস, বলতেছে উন্নয়ন। এইটা হতে পারে না। আরেকবার বলেন ঠিক কিনা? আমার বাড়িতে যখন একটা টেলিফোন ছিল, আপনার বাড়িতে যখন একটা টেলিফোন ছিল, বাড়িতেও ছিল না, অফিসে ছিল, ব্যবসার প্রয়োজনে। যখন আপনার বাড়িতে একটা টেলিফোন ছিল, কিরিং কিরিং করে বাজত, এই টেলিফোন ধরা পরিবারের সবার জন্য নিষেধ ছিল, বাচ্চারা ধরবে না, শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ মানুষগুলো এটাকে ব্যবহার করত জীবনের প্রয়োজনে। খোদার কসম করে বলি, সে সময় বুঝি আমাদের বাংলাদেশ উন্নত ছিল না। সেবার নাম করে টেলিকম আসলো, টেলিফোন আসলো, এমন ভাবে হাতে হাতে, মেয়ের কাছে 2টা মোবাইল, ছেলের কাছে 2টা মোবাইল, সবগুলো কিন্তু টেলিফোন। এক একটা টেলিফোনের মধ্যে আবার 2-3টা করে সিম লাগানো, তার মানে এক একজনের কাছে 4টা-5টা করে মোবাইল, টেলিফোন, সবগুলোই টেলিফোন, কথা বলার জন্য। একটা সিম মানে একটা টেলিফোন। ধরে বলেন ঠিক কিনা? বাবার লাগে 2টা, মায়ার লাগে 2টা, গোলার লাগে 2টা, বড় লাগে 2টা। তাইলে এক ঘরের মধ্যে টেলিফোন, ঘর 3-4টা, টেলিফোন 8টা। শান্তি হয়েছে না অশান্তি? কথা বল না কেন? শান্তি হয়েছে না অশান্তি? আহা, এইবার উন্নতির নামে টেলিফোন সব হাতে 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 ধরাইয়া দিয়া, সে পরীক্ষার প্রশ্নের প্রস্তুতি কেমন হয়েছে বলে, ভালো হয় নাই, খুব ব্যস্ততার কারণে হয় নাই। ব্যস্ততা কি নিয়া? মাইয়া ব্যস্ততা কি নিয়া? খালি দেখে আর দেখে, দেখে আর দেখে, দেখে আর বোঝে, খালি ব্রেনের মধ্যে এগুলো ঢুকছে। আপনাদের পরিবারে এগুলো নাই? আগে মোবাইল খরচ আসতো 150 টাকা, আর এখন মোবাইল খরচ আসে 8টা 10টা মোবাইল প্রতিটা পরিবার
পারে, মোবাইল খরচ হয়ে যায় দেখা যাচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, ঠিক না? ঠিক। আমাদের উন্নতি হইতে হইতে এতটুকু হয়েছে, খুব ডিজিটাল করতে গিয়ে হয়ে গেছে জাতির, পুরা জাতির ব্রেনটা। আর আমার আপনার মতো অভিভাবকদের মাজা টাল, প্রতিটা সংসার এখন টালমাটা। মিশা কইলা টালমাটাল অবস্থায় চলতেছে, কি জানি কি হয়ে যায়, কখন না জানি আমার মাইয়ারে কিনা নিয়ে যায়, অথবা মাইয়া নিজেই ভাইবা যায়, কখন না জানি আমার পুলা কোথায় কার লগে কি কইরা ফেলায়, নাকি কোথায় গিয়া ধর্ষণ করে, কোন ধর্ষণ কেসের আসামি হইয়া যায়। আমি বাবা, আমি নামাজি, আমি হাজি, না আমার ছেলেটা হইল, মাইয়াটা হইল বাজি। বাবাই কি পোলা, মাইয়া আল্লাহ কি রাজি? কথা কয় না। আল্লাহ রাজি, নবী রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি তোমাদের দেখছি তোমরা কি করো। তাসালুনা বিহি ওয়াল আরহাম, যেই সন্তান জন্ম দিয়েছো তার ব্যাপারে প্রশ্ন করা হবে, উত্তর না দিয়ে তুমি আগাইতে পারবা না, পাশাইতে পারবা না, সরতে পারবা না। আরেকবার বলেন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে পুরুষেরা, তোমরা প্রত্যেককে এক একজন অভিভাবক, এক একজন রাখাল, তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদের জন্ম দিয়েছো, যাদের পরিবারের সদস্যদের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞেস করা হবে, তাদেরকে কেমনে লালন পালন করছো, আল্লাহর সঙ্গে সংযোগ করে দিছো না শয়তানের সাথে সংযোগ করে দিছো, এই ব্যাপারে তোমাকে প্রশ্ন না করে কিয়ামতে ছাড়া হবে না। নামাজি ভালো কইরা শোনেন বাবাজি, ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। নামাজ পড়লেও আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। নিজেকে ডিজিটালাইজ করতে গিয়া ছেলের 2টা মোবাইল দিলাম, মেয়ের 2টা মোবাইল দিলাম, কিন্তু এইটার ব্যবহার তারা কেমনে করে এ ব্যাপারে তুমি কি জানো? গভীর রাত্রিবেলা বিশ্ববিদ্যালয়ের স্যার ফোন দিছে, জোরে বলেন কোথাকার স্যার? কই স্যার আপনি তো আসেনি, আপনি থাকতে আবার আমি এত পড়াশোনা করে এলাম। কয় হ্যাঁ আমি তো তোমার লাইগা আছি, তুমি বোঝো না ক্লাসের মধ্যে আমি তো তোমার সবচাইতে বেশি টেকিয়া দেব। তো অসুবিধা নাই, এখন রাত কয়টা বাজে? কয় রাত এখন 7:30। অসুবিধা নাই, তুমি রিক্সাটা নিয়ে বাসায় আইসা পড়ো, আমার বউ বাড়িতে নাই, অসুবিধা নেই। সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, প্রশ্ন করব স্যারে, প্রশ্ন করবো কেনা, খাতা দেখব কেনা, নম্বর দিব, পাস করাইব। তাহলে ওই খাতা কলমে লেখার আগে আইসো তুমি আর আমি একটু খাতা কলমে লেখালেখি করি রাত্রেবেলা, বউ বাসায় নাই, নাউজুবিল্লাহ কম। হাই হাই হাই, এইভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষক দ্বারা ধর্ষিত হয়। আরেকবার বলেন আছে না? আছে না? নইলে বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় ছাত্রীর পেটে বাচ্চা আসে গেল। উন্নতি হইতে হইতে মোবাইলের বদলতে আমরা এত দূর আগে গেছি। এটা কি উন্নতি না দুর্নীতি না অবনতি? এটা কি উন্নতি না ধ্বংস? উন্নতি না ধ্বংস? উন্নতি না ধ্বংস? করার হাতে কইরা কইলা এই বাংলাদেশে যারা মোবাইল ফোনের নেট নিয়ে নিচে ছাত্রটা, কিন্তু কারা ব্যবহার করবে, কে কে কিনতে পারবে, কে কে ব্যবহার করতে পারবে, ব্যবহার বিধিটা নির্ধারণ করে দেওয়া হয়নি। জোরে বলে ঠিক কিনা? একটা মোবাইল কিনতে হলে কোন পক্ষে তার এই যোগ্যতা লাগবে, তার ব্যবসা থাকা লাগবে, কি কাজে তুমি ব্যবহার করবা জিনিসটা, কেন কিনবা, তার উত্তর জানা দিতে হবে। তা না হলে আন্দাজে তোমাকে দেওয়া যাবে না। আরেকবার বলেন ঠিক কিনা? খুব খেয়ালের বিষয় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই পৃথিবীর বুকে যা যা দরকার সব বর্ণনা করেছি আমার কোরআনের ভিতরে। তুমি নামাজ কেন পড়বে সেটাও বলেছি, রোজা কেন রাখবে সেটাও বলেছি, কথা কেন বলতে হবে সেটাও বলেছি, কেন চুপ থাকতে হবে সেটাও বলেছি, ব্যবসা কতটুকু করা যাবে সেটাও বলেছি, কতটুকু করা যাবে না সেটাও বলেছি, কোন রাস্তায় চলবা কোন দিক দিয়ে চলবা সেটাও বলেছি, বাথরুমে যেমনে যাইবা বাথরুম থেকে কেমনে আইবা সেটাও বলেছি। জোরে বলেন বলে নাই? এই জন্যই এটা হলো আদর্শ, এটাই হলো সুন্নাত, এটাই হলো আচরণ। যেখানে আদর্শ নাই, সভ্যতা নাই, সে জাতি কখনো অসভ্য ছাড়া অন্য কিছু হইতে পারে না। জমি বিক্রি কইরা পুরারে বিসিএস পাস অফিসার বানানোর পরে টেবিলের নিচ দিয়েও খাই, উপর দিয়েও খাই, সামনে দিয়েও খাই, ডাইরেক্ট খাই, পিয়ন দিয়ে খাই, ইনডাইরেক্ট খাই, কোটি কোটি টাকা মানুষের সম্পদ লুটপাট করে মাইরা খাই। এ কি সভ্য না অসভ্য? আরো ধরে বলেন, এ কি সভ্য? কিন্তু বিসিএস পাস, এই বিসিএস পাস হওয়ার পর সে অসভ্য হইল একটি কারণে, কারণ তাকে সভ্যতা শিক্ষা দেওয়া। সভ্যতা শিখতে হলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সেটা বুঝতে হলে যেতে হবে নবীর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো সভ্যতা নাই, সভ্যতা নাই, সভ্যতা নাই। যা কিছু আছে সব অসভ্য। জোরে বলেন ঠিক কিনা? আধুনিকতা দেখাইতে গিয়া আমার আপনার মেয়েরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে ওদের কাপড় শুরুর আগে একটা লম্বা হয়ে গেছে না ছোট হয়ে গেছে? কথা পায় না। প্রাইমারি স্কুলে তখন পড়তো মেয়ে, তখন পায়জামা পড়তো, কামিজ পড়তো। জোরে বলেন ঠিক কিনা? এই মাইয়া যখন আবার কলেজে উঠছে সাথে সাথে স্কিন টাইট প্যান্ট পরা শিখছে। এটা কি সভ্যতা না অসভ্যতা? এইবার বিশ্ববিদ্যালয় যখন উঠল, কথা বলবেন না, এইবার শর্ট থ্রি কোয়ার্টার জামা প্যান্ট, আবার স্কিন টাইট গেঞ্জি পইরা, আর কিছু নাই। অর্থাৎ শরীরের উঁচু উঁচু যেখানে যা আছে সব যাতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেন দেখতে পারে, এই মূর্তি প্রদর্শনী, দেহের প্রদর্শনী করার আয়োজন সে করছে। তার মানে আমাদের উন্নতি হয়েছে না অবনতি? আরো ধরে বলেন উন্নতি না অবনতি? আপনার আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে হয়ে স্কিন টাইট গেঞ্জি পইরা হাজার হাজার পুরুষ ছেলের চোখের জিনা করার ব্যবস্থা করলাম। এই অসভ্যতার চরম অতন্তর দেশে আমরা নিমজ্জিত হইলাম। মাইয়াটা কি পইরা কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, আপনি জানলেন না। পালিশ টালিশ যেখানে যা যাওয়ার দরকার দিয়া স্কিন টাইট প্যান্ট আর গেঞ্জি পইরা মাইয়া বিশ্ববিদ্যালয়ে যায়। কার লগে কি করে তা কোনো ঠিক নাই। এইবার হাদিসা আয়েশা আল্লাহর দরবারে মসজিদে আয়েশা কয় রব্বানা যালামনা, আল্লাহ কয় তোর মতো খবিজ রে মাফ করতে পারলাম না। কি বেঠি? সাবধান সাবধান সাবধান, সতর্ক হতে হবে। অসভ্যতা, কোন অসভ্য, তার অসভ্য পরিবার, অসভ্য ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছে সভ্যতা, আর শয়তান শিখায় অসভ্যতা। আরেকবার বলেন ঠিক কিনা? এই কথাটাই আরবিতে বলে আল্লাহ শিখায়, রাসূল শিখায় আদব, আর শয়তান শিখায় বেয়াদবি। যার মধ্যে আদব নাই তার নাম কি? আরো ধরে বলেন। যার মধ্যে সভ্যতা নাই তার মধ্যে তাকে কি বলা হয়? অসভ্য। আদব আর বেয়াদব, আদবে আউলিয়া আর বিয়াদবে আদবে বিয়াদবে। এখন বিয়াদবে দেশ ভইরা গেছে, তাই
সব কিছু দেউলিয়া হয়ে যাইতেছে। বাজারগুলো দেউলিয়া, ব্যাংকগুলো দেউলিয়া, পাম্পগুলো দেউলিয়া, সব জায়গায় হয়ে গেছে দেউলিয়া। কারণ আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, আউলিয়া ইকরাম আম্বিয়া ইকরাম যা বলেছে, একটা কথাও মানে না রে, মানে না। করে বেয়াদবি আর বলে এটার নাম সভ্যতা। এইটা কোনোদিন হইতে পারে না। এই জমিনের মালিক কিন্তু আল্লাহ। আবার এই অসভ্যতাগুলোর বিভিন্ন রকমের নাম রাখছে। সুদের নাম রাখছে ইন্টারেস্ট। কি রে? কথা বলে। ঘুষের একটা নাম আছে। ঘুষের নাম কি? উপরি কামাই, মানে বকশিশ, বকশিশ, বকশিশ। কথা বুঝেন না? ঘুষ বলা যাবে না, এটারে কি বলতে হইব? বকশিশ। বকশিশ দিতে হয়, বকশিশ। বোঝেন না? উপরি কামাই। বেতন পাই ৮,০০০, কিন্তু বকশিশ পাই ৮ লাখ মাসে। অসুবিধা না। আমাকে চরিত্র আবার এরকম হয়ে গেছে যে ইমাম সাহেব ভদ্র, নামাজি, কালামি, দাড়িওয়ালা, নামাজি, উজু করে, এই ধরনের পুরারে পছন্দ করবো না। উপরি কামাই আছে, বকশিশ কামাই আছে, এই ধরনের পুলার সঙ্গে মাইয়া খুঁজে খুঁজে দিয়ে দিব। বলে ওরে বাবা, উপরি কামাই, এই মাইয়ার বাপরে কেডা থামাই, এই পুলারে বানাবো জামাই, বড় ভালো আছে। 8,০০০ টাকা বেতন পাই, কিন্তু ৮ লাখ টাকার উপরি কামাই মাসে আছে। এটা এর চাইতে ভালো পাত্র আর হয় নাকি? জোরে বলে ঠিক কি না? নাউজুবিল্লাহ কইবেন না? মসজিদে নাউজুবিল্লাহ কইতেছে, কিন্তু অরিজিনালি নাউজুবিল্লাহ কিন্তু অন্তর থেকে কইতেছে না। এটাও যে বাটপারি, এটাও আমি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন বলা হয় আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বলা হয় আবু বকর, ওমর, ওসমান যেমন করে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন সেইভাবে ঈমান আনো। ওরা বলবে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। ওই নির্বোধ লোকগুলো, মূর্খ লোকগুলো যেভাবে ঈমান এনেছে মুহাম্মদের প্রতি, মুহাম্মদের আল্লাহর প্রতি, আবু বকর, ওসমানের মতো মূর্খ গাধা আমরা না। আমরা সালাক, আমরা জ্ঞানী গুণী, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা সমাজের নেতা। আমরা এত সহজে ওই বোকা লোকগুলোর মতো ঈমান আনবো না। আসলে আবু বকর ও ওসমান কি বোকা? যে আবু বকর সিদ্দিক আকবর, আল্লাহু আকবার, যে ওমর গোটা দুনিয়ার, অর্ধ দুনিয়ার খলিফা হয়ে গেল ঈমান আনার কারণে, সে বুঝি বোকা। কিন্তু আবু জাহেল বলে, আবু লাহাব বলে, ওই বোকাদের মতো আমরা ঈমান আনবো না। বদল পরিশেষে ঈমান না আনার কারণে, সভ্যতা গ্রহণ না করার কারণে, আল্লাহর নবীর দ্বীন হলো সভ্যতার ধারণবাহক। মূল সভ্যতা হলো দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে। আর একবার বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া যা কিছু আছে সব হলো অসভ্য। ইসলাম ছাড়া আর যা কিছু আছে কি? আরো ধরে বলেন কি? আরো ধরে বলেন কি? বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গাটাই মন্দির বানাইছে, এটা কি সভ্যতা না অসভ্যতা? আরো ধরে বলেন, আরো ধরে বলেন। এই অসভ্য জানোয়ারের মতো কাজ করছে। এবার যেই মন্দির বানাইছে, গত সপ্তাহে দেখলাম পত্রিকায়, মন্দিরের মাঝখান দিয়া ছাদ ফাইটা, রাস্তাগুলো ফাইটা চৌচির হয়ে গেছে। ইঞ্জিনিয়াররা বলতেছে হাজার হাজার কোটি টাকা খরচ কইরা, হাজার হাজার মুসলমানদের উচ্ছেদ কইরা যা বানাইলাম তাতে কোনো লাভ হইল না।
মন্দিরে 7 কোটি টাকা দিয়ে বানাইছে, এই ছাদ ফাটাইছে কিনা? কে ফাটাইছে? সেই রাস্তা দিয়ে মন্দিরে যাইবো, আগে মানুষ ওই রাস্তা দিয়ে মসজিদে যাইতো, ওই রাস্তাগুলো ফেটে চৌচির হয়ে গেছে, এই ফাটাইছে কিনা? অসভ্যতা পৃথিবীতে চলে না, অসভ্যতা অসভ্যতাই, আর সভ্যতা সভ্যতাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় অসভ্যতার কোনো জায়গা নাই। ওই পথে যারা পা বাড়ায় কোনোদিন তারা জাতির কল্যাণ করতে পারে না। কোনোদিন অসভ্যতা দিয়ে কোনোদিন জাতির কল্যাণ হতে পারে না। কোরআন শরীফের ভেতর সভ্যতা এবং অসভ্যতার ব্যাপারে বহু ঘটনা আছে, বহু। নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জীবন, তাদের পরিবার, তাদের সমাজ, আচরণ, এগুলো যদি আপনারা জাস্টিফাই করেন, তাহলে সেখান থেকে জিহালাত, অসভ্যতা এবং ঈমানদারিত্ব, ইসলামিয়াত, আল্লাহর দ্বীনের সমাজ, এর পার্থক্য বুঝতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। মুসলিম জাতির পিতার নাম কি? কথা কয় না? মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ না? আর কেউ? বিশ্বাস করলে কি হবে? গুনাহ হবে, কারণ এটা কোরআনের আয়াত। জোরে বলেন বিশ্বাস করলে, না করলে কি হবে? ঈমান থাকবে না। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়টা? প্রথম স্ত্রীর নাম সারা। প্রথম স্ত্রীকে সে ছিল রাজকন্যা, ব্যাবিলনের রাজকন্যা সারা। জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। দীর্ঘ 70-72, কোন কোন কিতাবে আছে 80 বছর পর্যন্ত স্বামী স্ত্রী সংসার করছে। আল্লাহ একটা সন্তান দেয় নাই, একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান কিছুই দেয় না ইব্রাহিম খলিলুল্লাহকে। সন্তান দেওয়া না দেওয়া কার ইচ্ছা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত সংসার করলেন, জীবনে আল্লাহ একটা বাচ্চা দান করলেন না। কার ইচ্ছা? আল্লাহ। এখন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সংবাদ পাইল এইবার 80 বছরের পরে গিয়ে কোন কোন কিতাবে আসছে 100 বছরের কাছাকাছি বয়স তখন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে দ্বিতীয় বিবাহ করা দরকার। আল্লাহর ক্লিয়ারেন্স ছাড়া নবী রাসূলরা কোনো কাজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন স্ত্রীকে বললেন, সারা সংসার করে ফেললাম 80 বছরের উপরে। তাফসীরে আসছে, বর্ণনা করছি, একাল থেকে বলছি, লক্ষ্য করো, একটা সন্তান তো আল্লাহ দিল না, আমার বংশ রক্ষার জন্য। বিবি সারা বললেন, আপনাকে এই কথাটি আমি অনেকদিন বলতে চাচ্ছি, বারবার বলছি, আমার তো যৌবন শেষ, আপনি একটা বিবাহ করেন। আপনি আল্লাহর নবী, আপনি আজীবন যৌবন আছে আপনার। জোরে করে আল্লাহু আকবার। নবীদের যৌবন রক্ষা করে কে? আল্লাহ রক্ষা করে। এখন আপনি আর একটা মেয়েকে বিবাহ করেন, তাহলে তার ঘরে যদি একটা বাচ্চা হয়, তাহলে অন্তত বংশটা পরিচয় দেওয়ার মতো থাকবে। তখন সারা প্রথম স্ত্রী নিজ দায়িত্বে হাজেরার সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ দিল। আরেকবার বলে বড় স্ত্রী নিজের অপারগতা বশত নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় স্বামীর বিবাহ দিল হাজেরার সাথে। হাজেরা ছিল দাসী। ধরে কর আল্লাহু আকবার। খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। এই হাজেরার সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মিলনের পরে
2টা বছরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হওয়ার পথে রওনা দিল। এইবার পেটে বাচ্চা আইসা গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা আসার পরে এখন আর বড় বউ ছোট বউদের দেখতে পারে না। কয় আমি আমার পেটে একটা বাচ্চা আল্লাহ দিল না, তোর পেটে আল্লাহ বাচ্চা দিল, এইবার আর দেখতে পারে না। হিংসা শুরু হয়ে গেল। বলেন প্রতিহিংসা, এই হিংসা পরায়ণতা এগুলো সভ্যতা না অসভ্যতা? কথা কয় না। হিংসা, সকল খারাপ কাজের পেছনে মূল উপাদান হলো হিংসা। আমি তোর হিংসা করি, ঘৃণা করি। এই ঘৃণা এবং হিংসা থেকে পাপের সৃষ্টি হয়। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আর পুণ্য ধ্বংস হয়, নেক ধ্বংস হয়। আর একবার বলেন নাউযুবিল্লাহ। হাজরা, তোকে আমি ছাড়ব না। আমি হইলাম রাজকন্যা, আমি হইলাম প্রেসিডেন্টের মাইয়া, আমি হইলাম বাদশার মেয়ে, আমি তো ছাড়ব না। তোর পেটে কেন বাচ্চা আইলো রে? বলে আপনি তো বিয়া দিয়েছে, আপনি পারেন নাই। আমি পারি নাই রে। তাতে কি হয়েছে? মেয়ে লোকের ভিতরে কিন্তু হিংসা বেশি থাকে। আর একবার বলেন ঠিক কিনা? মেয়ে লোকের মধ্যে হিংসা কি থাকে? এই জন্য আল্লাহ পাক কোন মসজিদে মেয়ে লোককে ইমামতের দায়িত্ব দেন। কোন রাসূল, কোন নবী কেউ মেয়ে হতে পারে না। মেয়েদেরকে নবুয়তের সালাত দেওয়া, কিতাব দেওয়া হয় নাই। কেন? লাইয়াদহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে হে আমার রাসূল, জাতির জন্য পুরুষ, বহু পুরুষ দায়িত্বশীল আসলো, খোলাফায়ে রাশেদা আসলো, নবী আসলো, রাসূল আসলো, 2,24,000 পয়গম্বর আসলো, মধ্যে একজন মাইয়া ঢোকাইল না। আল্লাহ রাসূল বললেন, no nation can prosper, can advance who give the state ruling power to the woman. কখনোই কোন জাতি উন্নতি হতে পারবে না যদি সেই জাতির ইমাম বা নেতা হয় কোন মাইয়া মানুষ। কারণ এদের মধ্যে হিংসা থাকে। কি থাকে? হিংসা। আরো জোরে বলেন হিংসা। এখন সারা কয়, হাজরা রে, আমি নিজ হাতে বিয়া দিছি ঠিকই, কিন্তু তোর পেটে বাচ্চা আইলো কে? আমার পেটে কেন 80 বছরে আইলো না? এই আশা না আশা কার ইচ্ছা? কিন্তু হে মানত না। এবারে বড় বউ বিগড়াইয়া গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিনের কাজে, আল্লাহর দাওয়াতের কাজে গেছেন বেড়াইতে। দাওয়াতি কাজে গেছেন তিনি, বেড়াই দাওয়াতি কাজে করে 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 আল্লাহর বান্দা সপ্তাহ শেষে চলে এসেছে। দিনের দাওয়াতের কাজ করে আল্লাহর খলিল যখন ঘরে ফিরেছে, এসে দেখতেছে হাজরার নাকটা আগুনের লোহা দিয়া ফুটো করছে, কানটা ফুটো করছে, গলার মধ্যে আগুনের শেখা দিছে, হাতের মধ্যে আগুনের শেখা দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলল হাজেরা, এই কাজটা কে করেছে? বলে কে আর করবে? যার পেটে আল্লাহ বাচ্চা দেয় নাই, সে হিংসা কইরা আমার এরকম আগুনের শেখা দিছে, লোহা পুড়াইয়া, লোহা গরম করে আমার নাক ছিদ্র করছে, কান ফুটো করে দিছে, গলার মধ্যে শেখা দিছে, হাতের মধ্যে শেখা দিছে। স্বামী, আমার কি অপরাধ? আমি তো কোনো অপরাধ করি না। নবীর পরিবারের মধ্যে মাইয়া লোকে একে অপরের হিংসা করে, কয় আমি বাদশার মাইয়া, তোর পেটে সন্তান আইলো না। আর একবার এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের দিকে তাকায়। জিবরিল আমিন উম্মি আয়েশা বলে, ও আল্লাহর খলিল, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই অসভ্যতা করে ফেলেছে হাজেরা আর সারাকে আল্লাহ অপরাধের জন্য মাফ করে দিয়েছে, আপনিও মাফ করে দেন। তার বিনিময়ে একটা সভ্যতার ব্যবস্থা আল্লাহ করেছে, সমাধানের ব্যবস্থা আল্লাহ করেছে। বলে কি সমাধান? ওর সমাধান হইল নাকের যে জায়গা লোহা দিয়া ফুটো করেছে ওই জায়গায় একটা সোনার গহনা লাগাইয়া দাও। কানের মধ্যে যেই জায়গায় ছিদ্র করছে ওই ছিদ্রের মধ্যে সোনার দুল লাগাইয়া দাও। গলার মধ্যে যেই জায়গায় লোহার শেখা দিছে রে ওই জায়গায় সোনা দিয়া হার বানাইয়া দাও।
যে জায়গায় হাতের মধ্যে শেখা দিছে ওই জায়গায় হাতের মধ্যে সোনার বালা বানাইয়া পড়াইয়া জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অনুসারে এইটা দেওয়ার সাথে সাথে রাজকন্যা সারা দেখল আমি যে কাজ করলাম এর বিনিময়ে আল্লাহ আবার যে হুকুম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সোনার বালা দুল যখন পরাইয়া দিল, নাকের নখ পরাইয়া দিল, সোনার হাত পরাইয়া দিল, হাতের বালা পরাইয়া দিল, সঙ্গে সঙ্গে একেও রাজকন্যার মতো দেখা যায়। বাপ দিলে আমার রাজকন্যার মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে সভ্যতা শিখিয়েছে কে? আল্লাহ। সভ্যতা শিখিয়েছে তোরা। আর যত অসভ্যতা যুক্তি আর প্রযুক্তির নামে আমাদের সমাজে চালু হয়েছে, এই অভিশাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলি আমিন।